টানা ১২ দিনের ভয়ঙ্কর এক যুদ্ধ, যেখানে দুদেশই চালিয়েছে ধ্বংসযজ্ঞ। ইরান হারিয়েছে তাদের গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী থেকে সামরিক প্রধানদের, অপরদিকে ইসরায়েল হারিয়েছে তাদের অর্থনৈতিক শক্তি। তেল শোধনাগার থেকে বন্দর, সবকিছুতেই আঘাত করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ট্রেজারি বিভাগ জানায় ক্ষতির পরিমাণ প্রায় $৬০০ কোটি। তবে এই সবকিছুকে ছাপিয়ে এতদিন পর এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনায়, কারণ সংবাদ মাধ্যমে ভেসে আসছে এক অপ্রত্যাশিত স্বীকারোক্তি। বহুদিনের গোপন সত্য যেন আচমকাই বেরিয়ে এলো। ইরানে ইসরায়েলের হামলার পেছনে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এর আগে তিনি বলেছিলেন ইসরায়েলের একক সিদ্ধান্তই হয়েছিল এই হামলা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। গেল বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইসরায়েল প্রথমে হামলা চালায়। সেই হামলা ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি পুরোপুরি ছিলেন এই হামলার দায়িত্বে। ট্রাম্প আরও বলেন, হামলার প্রথম দিন ইসরায়েলের জন্য ছিল একটি অসাধারণ দিন, কারণ অন্যান্য হামলার তুলনায় সেদিনই হয়েছিল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি। যা শুরু হয়েছিল গেল 13 জুন। বিনা উস্কানিতে ইরানে বিধ্বংসী আক্রমণ চালায় বর্বর ইসরায়েল। মুহূর্তেই কেঁপে ওঠে তেহরান থেকে ইস্পাহান। বিস্ফোরণে নিহত হন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ। ইরানও চুপ করে থাকেনি। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা।